গোট ইভেন্টে আমি একজন ইনভাইটি ছিলাম, মানে আমাকে ইনভিটেশন পাঠানো হয়েছিল। আমি হায়াতে গেছিলাম, আমার ফ্রেটার্নিটি থেকে আমি এবং কৌশিক গাঙ্গুলি ছিলেন। শুধুমাত্র আমার ফ্রেটার্নিটি নয়, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ছিলেন, এমিনেন্ট জাজেস, আইপিএস অফিসার্স, জার্নালিস্ট, স্পন্সর্সদের তরফ থেকে অনেকে ছিলেন। 11:30 নাগাদ মেসি ঢোকেন এবং ঢোকার পর যে ক্যাওসটা শুরু হয়, যে ডিজাস্টারটা হয়, সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি মাঠে বসে নিজে ওনাকে দেখতে পাচ্ছিলাম না। আপনারা কিভাবে দেখবেন? আমি টেন্টের মধ্যে ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম কিভাবে ম্যানেজমেন্টের একটা ডিজাস্টারের জন্য এত সুন্দর একটা ইভেন্ট হতে গিয়েও হলো না। সেটা হলো আমাকে নিয়ে ট্রোল করা, অকথ্য ভাষায় গালাগালি, আমাকে একটা প্রোপাগান্ডা বানিয়ে, আমাকে একটা অবজেক্ট বানিয়ে, মানে আপনারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন যেন মনে হলো মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা, আমি ওনার সাথে ছবি তুলছিলাম সেলফি নিয়ে। বলতে পারবেন কি আপনাদের ভিউ, আপনাদের ভিশন কোনোভাবে আমি ব্লক করেছি? আমি কি মাঠে কোথাও ছিলাম? কিন্তু আমাকে নিয়ে যেভাবে নোংরামি আপনারা করছেন, আপনাদের সাথে আমি সমব্যথী। আপনাদের এত কষ্টের রোজগার, আপনাদের স্বপ্নের মানুষকে আপনারা দেখতেই পেলেন না। আমার কিসের দোষ? একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে, নানান রকম পলিটিক্যাল নেতারা আমার ছবি নিয়ে প্রেস কনফারেন্স করছেন, নানান রকম জার্নালিস্টরা, হয়তো তাদেরকে আমি কখনো সময় দিতে পারিনি বলে রাগ একদম উপড়ে দিচ্ছেন যে টিএমসির এমএলএ রাজ চক্রবর্তীর বউ অমুকের এক্স গার্লফ্রেন্ড সাথে ট্রোল হচ্ছিল, আমাকে গালাগালি করছিলেন, যা খুশি করছিলেন। সত্যি বলছি, মন থেকে বলছি, আমি কিচ্ছু মনে করিনি। কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি তার একটাই কারণ, কাল থেকে শুরু হয়েছে আমার বাচ্চাদের প্রতি আক্রমণ। দুটো ছোট ছোট বাচ্চা, তাকে বলা হচ্ছে, আমার কাছে মেল আছে এবং নানান রকম প্রমাণ আছে যেখানে বলা হচ্ছে ওই দুটো বাচ্চাকে মেরে ফেলা হবে। আমি একজন মা হিসেবে তো সেটা মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না।